গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো। আশা করছি ঈশ্বরের কৃপায় খুব সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা খুব সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রাখলাম। তো চলো, লেটস স্টার্টেড। সকাল হয়ে গেছে আর যে যার কাজ শুরু করে দিয়েছি। উঠেছি প্রায় মোটামুটি এই ঘন্টাখানেক মতো হলো। ফ্রেশ হলাম, তারপরে টুকটাক ওপরে একটু কাজ ছিল, সেই সমস্ত কাজবাজগুলো সারলাম, মেয়েকে তুললাম। তারপরে কিন্তু এখন এসে ঘরের কাছে হাত দিয়েছি। আর বড় ওদিকে কিন্তু তোমার ঠাকুর পুজো করছে। আজকে তো শনিবার, এই শনিবারের ব্লগটা তোমরা দেখছো। শনিবার ছিল যে ভ্যালেন্টাইন ডে, প্লাস ছিল হচ্ছে সংযোগ, কারণ রবিবার দিন কিন্তু ছিল শিবরাত্রি। তো আমরা তো শনিবার তো এমনিই আমাদের নিরামিষ থাকে, তাছাড়া না আজকে ভাই খাবে আমাদের বাড়িতে। মেন ব্যাপারটা হচ্ছে আমার মায়ের এক মামা মারা গেছে। আমার মায়ের সাত মামার মধ্যে এক মামা মারা গেছে, উনি বেথুয়ায় থাকে। আমাদেরও নেমন্ত্রণ ছিল, বাট যেহেতু পুজোর জন্য আমি কিন্তু যাইনি। তাছাড়া শনিবার পড়েছে, আমরা কিন্তু আরোই যাব না। সত্যি কথা বলতে কি, আমার বাবা মরার পর থেকে আমি শ্রাদ্ধ বাড়ি খাওয়া বন্ধ করে দিয়েছি, যাই না। এবার আমি বন্ধ করার পর আমার বড় বন্ধ করে দিয়েছে, আমরা কেউ এখন আর শ্রাদ্ধ বাড়ি যাই না। চলো ঘর সংসারে কাজকর্ম করে নিই। আজকে আবার ভাই খাবে আমাদের বাড়িতে। ভাই যেহেতু সংযম করেছে, আর আমার ভাই না বছরের এই দিনটি ভীষণ নিষ্ঠাভাবে পালন করে। একাই পুজো করে, তবুও কিন্তু খুব নিষ্ঠাভাবে চেষ্টা করে পালন করতে। তো আজকে আমার প্রচুর রান্নাবান্না রয়েছে, তাছাড়াও তো ঘর সংসারের কাজকর্ম রয়েছে। তবে আজ আর লাইভ করব না। আমি আগের দিনই বলে দিয়েছি, শুক্রবার দিনকে রাত্রেবেলা লাস্ট যখন লাইভ করেছি, যে দুদিন লাইভ করব না, পারবো না করতে। তোমরা যারা আমার লাইভ ফলো করো তোমরা অনেকেই জানো, বারে বারে বলে দিচ্ছি। তোমরা যেমন যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমার লাইভগুলো ফলো করো, আর যারা কিন্তু লাইভ করো তাদেরও লাইভ দেখো তাদেরও বলি যে আবার ব্লগগুলো ফলো করো। আশা করবো তোমাদের সব কটাই ভালো লাগবে। চলো, সকাল হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, এখন 2 কাপ চা দুজনের জন্য করব, আর বরের জন্য একটা সারপ্রাইজও আছে, সেটাও বরকে দেব। তো চলো, চায়ের কাপটা হাতে নিয়ে গিয়ে যখন দেবো তখনই সারপ্রাইজ দেবো। আগের দিন ছিল শুক্রবার, মেয়ের নাচের স্কুলে মেয়েকে আনতে গেছিলাম। তো তখনই কিন্তু গিফটটা চুপি চুপি আমি আর মেয়ে অ্যাকচুয়ালি কিনে রেখেছি। মেয়ে সবটাই জানে, বাট ও একটু দেখো তোমাদের সাথে অভিনয় করবে। কী কিনে দিয়েছি দেখো, বরকে একটা গিফট দিয়েছি এবং ভ্যালেন্টাইন ডে উইশও করলাম সাথে। আর জীবনের বিবাহিত জীবন 15টা বছর কাটালাম, আর লাভ অ্যানিভার্সারি বলতে পারো, ভ্যালেন্টাইন বলতে পারো, অ্যানিভার্সারি না, ভ্যালেন্টাইন বলতে পারো হচ্ছে 16 বছর। তো যাই হোক, এখন কিন্তু অনেকটা জীবন পেরিয়ে এসছে, অনেকটা দিন পেরিয়ে এসছে। এবার তোমরা হয়তো ভাবতে পারো বরকে গিফট দিল, বর আমাকে গিফট দিল না। বড়ও আমাকে গিফট দিয়েছে এবছর। আমাকেও আমাদের যে যিনি অ্যাস্ট্রোলজার ওনাকে দেখিয়েছি, সেই রত্নগুলো যেগুলো আমাকে পড়তে দিয়েছিল সেগুলো কিন্তু বর বানিয়ে দিয়েছে, তাই নতুন করে আর আমাকে কোনো গিফট দেয়নি। আর মেয়ে বায়না করছিল, তাই মেয়েকে একটা লিপ গ্লস কিনে দিয়েছি। তো দেখো, কাজকর্ম চা খাওয়া সবই হয়ে গেছে, এবার কাজকর্ম শুরু করব। কাজকর্ম হয়ে গেছে বলতে ঘরের গাছানোগুলো হয়ে গেছে, এবার রান্না। তার আগে তোমাদের দেখাই যে আগের দিন রাত্রেবেলা না, এগুলো অনেক রাত্রে আমাদের পাম্প চলেছিল, মেশিনে তো সব জামা কাপড়গুলো দেয়াই থাকে, তাই এগুলো ওই কাঁচা হয়ে গেছে। আর বেলা 3টে বাজে, এই যে ভাই খেতে চলে আসছে। মেয়ে তো পড়তে গেছে, ও এক্ষুনি চলে আসবে। ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আমরাও কিন্তু খেয়ে নেবো। মেয়ে খাওয়া হয়ে গেছে, আর ভাইয়ের খাওয়া শেষ হতো না হতেই মেয়ে চলে এসেছিলো। যাই হোক, সেটা আর দেখানো হয়নি তোমাদের। আর এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের, আর এই টেবিলটাকে মুছেও নিচ্ছি। তো যাবো এবার স্নানে, সমস্ত কাজকর্ম সেরে। আর এই নিরামিষের দিনে যতই যাই হোক না কেন, ভাতের একটা এঁঠো রয়েছে, সব পরিষ্কার করে, কারণ আবার রাত্রেবেলা রুটি করতে হবে। ভাই রাতেও কিন্তু খেতে আসবে, দুবেলাই ওকে বলেছি, তাহলে দুবেলাই তুই খেয়ে যাবি, কারণ মার তো ফিরতে ফিরতে প্রায় অনেকটা বেলা মানে রাত্রির হয়ে যাবে। এসে আবার কি রান্না করবে, গ্যাস ফ্যাস পুজবে কি পুজবে না। ঠিক আছে, যাই হোক, যেটা করবো তুই খেয়ে যাস। তো রাতে রুটি করব, তরকারি আছে, পনিরের তরকারি। আর বেলাতে করেছিলাম ডাল ভাজা, তারপরে তোমার একটু কচু বাটা করেছিলাম নিরামিষ করে, জানো তো। তারপরে করেছিলাম হচ্ছে ওই আলু দিয়ে ফুলকপির রসা মতো। তো যাই হোক, সবটাই উঠে গেছে। এবেলাটা ও বেলাটা শুধু পনির দিয়ে খেয়ে নেবো।
জামা কাপড়গুলো মেলে দিয়েছি, প্রায় সবই শুকিয়ে গেছে। এখন তুলবো না, একটু পরে তুলে দেবো, একটু শুকালে ভালো হবে। আর এখানে না বারান্দাটা একটু ধুইয়ে দিচ্ছি, একটু নোংরা হয়েছে। রোডের সাইডে বাড়ি কি না, তার জন্য প্রচণ্ড নোংরা হয়, মাঝে মধ্যেই ধুলা পড়ে, খুবই ধুলা পড়ে। আর এই বারান্দা তো আমার প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে ধোয়ানো হয়, একবার দুবার করে। তো চলো বন্ধুরা, এবার স্নানটা করে নিই, কারণ বেলাটা প্রায় অনেক হয়ে গেছে। আর বেশি বেলায় স্নান করলে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থেকেই যায়। এই যে মেয়ে বেরিয়ে গেল টাটা করে দিয়ে। আর এখন আমি স্নান করে বেরোবো, বেরিয়ে এখন কিন্তু একটু বিশ্রাম নেবো, আর কোনো কথা হবে না, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। সন্ধেবেলায় সন্ধে দিয়েই বসে গেছি কাজে, নিজের মানে লাইভের কাজে। আর তাই তোমাদের সাথে সেভাবে আর কোনো কথা হয়নি ওই সময়টা। আর এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, মেয়েও চলে এসছে। ও এসে এখন এখানে খাবে, বায়না করেছে বাবা আজকে একটু সিঙ্গারা খাবো, তাই বাবা দুটো সিঙ্গারা এনে দিয়েছে, মানে আমার জন্যও এনেছে। তো চলো সন্ধ্যেবেলা একটু টিফিন করে নিই। আর এখানে কিন্তু একটু চাও করছি, আমার বর আবার সিঙ্গারা তো খাবে না, তো ও খাবে হচ্ছে চা, আর আমরা খাবো হচ্ছে চা আর সিঙ্গারা, মানে মেয়েকে আমি দেবো না, মানে আমি খাবো। তো চলো চা সিঙ্গারাটা খেয়ে নিই। আর আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, যেটা আমার মেয়ের মুখ থেকে তোমরা শুনবে। মানে ও জিমন্যাস্টিক ক্লাসে গিয়ে এই ঘটনাটা ওর সাথে ঘটেছে। তো যাই হোক, এরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে আমরা ভীষণ খুব খুশি হব। তো চলো মেয়ের মুখে প্রথমে আগে কথাটা শুনে নাও। বন্ধুরা, আমার এখনো চা খাওয়া হয়নি, আর আমি এখন চা খাচ্ছি। আর আজকে মেয়ের একটা ঘটনা ঘটেছে, এই দেখো চা খাচ্ছি। জিমন্যাস্টিক ক্লাসে মেয়ে গেছিল, মেয়ে আমার ব্লগ দেখে আমাকে বলছে যে তোমার নাম কি, আমার নাম দিছে দেখে তোমার নাম কি, আর আচ্ছা আমার নামটা না আমার মা জানে, মানে কি কি নামটা বল, আমার ঠিক মনে পড়ছে না। ঈশানী বলি, ওরে ডাক নাম। আচ্ছা ডাক নাম, ভালো নামটা আমি জানা হয়নি। তোমাদের ওখানে ক্লাস করে না, একটা মেয়ে পড়া থেকে আসছে তখনই আমাদের ক্লাসে মাঠে রোজই আসে নাকি খেলতে খেলে, তাই বলছে হ্যাঁ আমি তোমার ব্লগ দেখি, বলছে যে তুমি কি আমাদের ব্লগ দেখো, বলছে হ্যাঁ, তাহলে কি করে চিনবো, বললাম যে তুমি কোন বেশি চ্যানেলটা আমার দেখো, বললাম আমার তোমার চ্যানেলটা দেখি, কিন্তু তোমার মার চ্যানেলটা বেশি দেখি কেন, ওখানে তুমি মাও থাকে আর আমিও থাকি, তাই। হাতে থেকে ছুরিটা নামাও। তো এটা আমাদের অনেক বড় প্রাপ্তি যে আস্তে আস্তে লোক, বাবা চাটা পড়বে, আমার চাটা পড়ে যাবে, যাও হাত পা দিয়ে পড়তে বসো, পড়াটা ছিল না। তো এটা আমাদের অনেক বড় প্রাপ্তি যে তোমরা দেখছো আমাদের ভিডিওগুলো, প্লাস এই যে আমার ছোট্ট মেয়েটাকে যে বলেছো, যেই হোক না কেন, যে প্ল্যাটফর্ম থেকেই দেখো না কেন, ইউটিউব থেকে হোক বা ফেসবুক থেকে হোক, এরকমইভাবে তোমরা না যেখানেই আমাদেরকে দেখবে সেখানে আমাদেরকে ডাকবে, আমাদের ভীষণ ভালো লাগে। এই যে তোমাদেরকে বলি না যে তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে, মানে এরকমভাবে তোমাদের সাথে ডেকে কথা বলো না, আমাদের আরও ভীষণ ভালো লাগবে সিরিয়াসলি। মানে আমার মেয়ে তো ভীষণই জলি, সবসময় বলি ও কথাবার্তা লোকের সাথে মিশতে খুব পছন্দ করে। আর আমাকেও যখন যেখানেই তোমরা দেখবে সেখানেই কিন্তু আমাকে অবশ্যই ডেকে কথা বলবে, কারণ দেখো আমি তো তোমাদেরকে বুঝতে পারছি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখবে, তো তোমরা আমাকে দেখে বুঝতে পারবে বা চিনতে পারবে। তো অবশ্যই যারা যারা দেখছো এরকমভাবে ডাকবে, আমাদেরকে বলবে, আমাদের বিশ্বাস করে সত্যি খুব ভালো লাগে, দিলসে একদম দিলসে বলছি, মানে খুব ভালো লাগে খুব। আজকে আমার মেয়ের মুখে এই কথাটা শুনে, যে একটি ছোট্ট বাচ্চা, ওরই বয়সী, এক বছর, যাই হোক, এবার ওকে ডেকে বলেছে যে তোমার মার চ্যানেলে বেশি দেখি, তার মানে সে আমার চ্যানেলটা ফলো করে। আর আমার খুব ভালো লাগে ফেসবুকে, কিন্তু ও বেশি দেখে মার চ্যানেলটা, কারণ ওখানে আমিও থাকি, মা দেখে। তো অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাও। চলো মেয়ে এখন পড়তে বসবে, আর আমি এখন কিছু কাজ করব, তারপরে একটু বাজারে যাব রাত্রেবেলা মার্কেটিং করতে, মানে কালকে ফলের বাজার টাজার করতে। তো চলো আর কি করছি না করছি সবটাই শেয়ার করবো। মেয়েকে দেখো এখানে পড়তে বসিয়েছি, আর এখানে আমার সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো আজকে তো লাইভ করা হয়েছে, আর তাছাড়াও কিন্তু চ্যানেলে পোস্ট করা হয়েছে।
তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে। সাই সোনা ক্রিয়েশনস নামে রয়েছে ফেসবুকে আর রয়েছে কিন্তু ইউটিউবে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে এটা সাপোর্ট করো, মন থেকে বলছি যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোটাই কোনো কিছু এগোবে না। তাই তোমাদের সাপোর্টটা কিন্তু আমার যেরকম চ্যানেলের জন্য প্রয়োজন, আমার বিজনেস চ্যানেলের জন্যও প্রয়োজন। বাবা করো না, ওরকম করতে নেই, এটা কেন করছো? ওই স্কুলের খাতা নষ্ট করো না। তো চলো ম্যামের পড়া বার করো। তো মেয়েকে পড়াচ্ছি প্লাস কাজও করছি, আবার সংসারের কাজও করছি, আবার একটু পরেই বেরোবো। এখন আর ভিডিও করবো না। হ্যাঁ মেয়েকে নিয়েই যাও, তোমাকে নিয়ে যাবো, পড়ো আগে পড়ে নাও। তো মেয়েকে নিয়েই বেরোবো, বাজার করতে যাবো ঠাকুরের, আবার বাজারে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। বাজারে চলে এসেছি আর আমি আমার জন্য ফল নেবো প্লাস ভাইয়ের জন্য ফল নেবো। ভাই বললো আমাকে তুই যখন বাজারে গেলি তাহলে তুইও আমার জন্য একটু ফল কিনে নে। বললাম ঠিক আছে। আর ভাইয়ের একটা নন্দী মহারাজের দরকার ছিল, নন্দী মহারাজ পাইনি, তো মানে ও কেনার টাইম পাইনি, ওই জন্য আমিও ওর জন্য একটা কিনে নিয়ে যাচ্ছি। আর যাব হচ্ছে আগামীকাল বাড়িতে। তোমরা আমার ফেসবুকে ছোট ছোট রিলসের মাধ্যমে দেখতে পাবে, তো চলো সেগুলো অবশ্যই তোমরা দেখে নাও। আর অবশ্যই কিন্তু তোমরা ফেসবুকে আমার পেজটাকে ফলো করে দিও, যেমন আমার ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করেছো, পেজে গিয়েও কিন্তু অবশ্যই ফলো করো। আর এখানে দেখো ফল কিনছি, যেহেতু আমি ক্যামেরাম্যান তাই আমার বর কিন্তু বেছে বেছে প্রত্যেকটা জিনিস কিনছে। আর ভাইয়েরটা নেওয়া হয়ে গেছে, এবার জাস্ট আমারটা নেব। নেওয়ার পরে কিছু বাজার করব, টুকটাক ঘরোয়া বাজার, ঘরের যেগুলো খাওয়া দাওয়া আমরা করি, সবজিপাতি টুকটাক জিনিস নেব। এখন তো সবজি খুব কমই নিচ্ছি, বেশি একটা সবজি বড় আনছে না, কারণ আমার আর মেয়ের ইদানিং সবজি খুব একটা খেতে ভালো লাগছে না। আর আমি সবথেকে বড় কথা, পদে পদে রান্না করার টাইম পাচ্ছি না, এটা হয়ে গেছে মেন ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো একটু সবজি বাজার করে নিচ্ছি। এবার যাব হচ্ছে বাড়ির দিকে, মোটামুটি সবজি বাজার কমপ্লিট। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে। তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য